হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। আজকে বেরিয়ে পড়লাম একটা ছোটোখাটো একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদেরই এখানে একটা তারা মায়ের মন্দির। চলো গিয়ে তাহলে দেখা যাক। এটা হচ্ছে আমাদের গঙ্গার ধারের ওপরে একটা বাঁধের রাস্তা। এই রাস্তাটা দিয়ে আপনি কলকাতার বিভিন্ন জায়গায় চলে যেতে পারেন, যেরকম হচ্ছে আমাদের মেটিয়াবুরুজ বলুন বা আমাদের খিদিরপুর, সব জায়গাতে আপনি এখান থেকে চলে যেতে পারেন। ঠিক আছে, এটা একদমই গঙ্গার ধার দিয়ে, এটা একদম আমাদের পাড়া থেকে কানেক্ট করেছে। মেটিয়াবুরুজ, আগ্রা, সন্তোষপুর সব রকম জায়গায় কানেক্ট আছে, প্লাস খিদিরপুরে। এখানেই যেতে পড়বে হচ্ছে সেই মায়ের মন্দির। বন্ধুরা, এখানে আমি ভিডিওতে ওখানে বলেছি, কিন্তু কিছু সেইভাবে শোনা যাচ্ছিল না, তার জন্য আমি দুঃখিত। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা অত্যন্ত খারাপ রাস্তা। এটা হচ্ছে আমাদের বাটানগর থেকে কানেক্ট করছে, যার জন্য এত ক্যামেরাটা আমি ঠিক মতো করতে পারিনি। এবারে ভুল যদি কিছু হয়ে যায় আমাকে ক্ষমা করে দেবেন। আর এই যে রাস্তাটা দেখছেন, এটা একদম স্ট্রেট আমাদের মায়ের মন্দিরে অবধি নিয়ে গেছে। আর বন্ধুরা, আপনারা যারা ট্রেনে করে আসবেন তাদেরকে দেখিয়ে নিন। এই যে ডান দিকে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ট্রেন থেকে আপনি আকড়া নামবেন, স্ট্রেট ওখান থেকে টোটো অটো ধরে বলবেন মা তারা মন্দিরে যাব, আপনাকে স্ট্রেট ওটা দিয়ে এসে এই রাস্তাটা ধরেই নিয়ে যাবে তারা মায়ের মন্দিরে। বন্ধুরা, আমরা কিন্তু তারামা শহরের মুখে চলেই এসেছি। এই যে রাস্তাটা দেখছেন, এটা আসছে আকলা স্টেশনের দিক থেকে। আর এই যে রাস্তাটা দেখছেন, এটা চলে যাচ্ছে সোজা মেটিয়াবুরুজ হয়ে খিদিরপুরের দিকে। আর এই যে আমাদের তারামায়ের গেট, ভেতরে এখান থেকে 3 থেকে 4 মিনিট আপনি পায়ে হেঁটে চলে যেতে পারেন। চলুন যাওয়া যাক ভেতরের দিকে। পরিবেশটা দেখেছেন বন্ধুরা, আপনারা একদিনের জন্য ঘুরে যান, দারুণ লাগবে আপনাদের। এই গ্রাম্য পরিবেশ, আর এরকম ক্ষেতের পর ক্ষেত, সাইডে আপনার বাঁধ রয়েছে, নদী আছে, সব মিলিয়ে দারুণ দারুণ। বন্ধুরা, এই হচ্ছে আমাদের তারামায়ের মন্দির, কিন্তু এখন কিছু নির্মাণের কাজের জন্যে আপনাদের ভেতর থেকে দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আপনি বাইরে থেকেই দেখুন কত সুন্দর। হলো আমাদের এখানকার আগ্রার এখানে এটা তারামায়ের মন্দির। তারামায়ের মন্দিরের আকালে তৈরি করা। আর আরেকটা মন্দির আছে, ওটা আমি নিয়ে যাচ্ছি এখন আপনাদের। ওই মন্দিরটাও এখান থেকে পাশেই। এটা নতুন মন্দির, ওটা পুরনো মন্দির, বলে এইটুকুনি জানি। এবার চলুন ওই মন্দিরে যাওয়া যাক, গিয়ে আপনাদের দেখাচ্ছি। চলুন।
বন্ধুরা, জায়গাটা কেমন লাগলো আমি আপনাদের আগেও বলেছি, এই চলে যাচ্ছে আকরা স্টেশনের দিকে, ওটা ছিল আপনার ডান দিকে যেতে হতো, এটা আপনি আসবেন বাঁ দিকে। এই বাঁ দিক থেকে এসে এটা হচ্ছে আমাদের মা তারার পুরনো মন্দিরের কাছে, যেটা হচ্ছে আপনার শ্মশানকালী মন্দির, সেই মন্দিরের দিকের রাস্তা। এটা আপনাকে আকরা স্টেশন থেকে এসে বাঁ দিকে আসতে হবে, যেটা আমরা এসেছিলাম বাটার দিক থেকে। আপনি যাচ্ছেন এই রাস্তা দিয়ে, দেখবেন চারিদিকেই ইট ভাটা রয়েছে, বিভিন্ন প্রজেক্ট হচ্ছে। বাঁ দিকে চলে যাচ্ছে আমাদের বাটানগরের দিকে, ডান দিকে এই যে ছোট রাস্তাটা, এই ছোট রাস্তাটার ভেতরে ঢুকে যাবেন। তবে এই রাস্তা একটু প্রবলেম আছে, কারণ খারাপ আছে রাস্তা, একটু মানিয়ে নিতে হবে। চলুন যাওয়া যাক। দুঃখের বিষয় বন্ধুরা, মন্দির বন্ধ, আর আপনাদের ভেতর থেকে দেখাতে পারলাম না। আর কি করা যায়, এখানেও নির্মাণের কাজ হচ্ছে। আর বন্ধুরা, দুঃখের বিষয় যে মন্দির আজকে বন্ধ আছে, ক্লোজ আছে, যার জন্য আপনাদের ভেতর থেকে দেখাতে পারলাম না। আর হচ্ছে এইটুকুনি যা ছোটো ভিডিও ছিল। এবারে আপনি কিভাবে আসবেন, আপনি যদি শিয়ালদা থেকে আমাদের ট্রেন ধরেন, তাহলে হচ্ছে আপনাকে ধরতে হবে হচ্ছে বজবজ লোকাল। বজবজ লোকাল থেকে আপনাকে নামতে হবে হচ্ছে আকড়াতে। আকড়া স্টেশনে নেবে, ওখান থেকে যে কোনো অটো টোটো ধরে আপনি বলবেন তারামায়ের মন্দির যাব। দুখানা মন্দিরই আছে, আপনি বলে দেবেন তারামায়ের মন্দির যাব, ওরা ওখান থেকেই নামিয়ে দেবে আপনাকে। আর যদি বাস রুটে আসেন, তাহলে হাওড়া থেকে বাস আসে আমাদের 259, ওই বাস ধরে আপনি একদম এসে আপনাকে যে পয়েন্ট দেখালাম ওই পয়েন্টে নামতে হবে, নেবে ওখান থেকে হেঁটে 10 মিনিট। এই করে আপনি এই জায়গাটা ঘুরে নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে ভিডিও এইটুকুনি রইলো, চলো টাটা। আর বন্ধুরা, একটা কথা বলি, নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে। এবার কোথায় আসবে এটা আমি বলছি না, আপনি দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কোন ভিডিও তাড়াতাড়ি আসছে দেখতে পাবেন। আর বলো কিছু, লজ্জা পাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুনি রইলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন ভিডিও কেমন লাগছে, আর শেয়ার করে দেবেন। একদম একদম, চলো টাটা।